गुड मॉर्निंग फ्रेंड्स। आज के नीचे থেকে মানে ঘরের থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটু বেলা হয়ে গেছে, বেলা থেকেই স্টার্ট করছি। এখন বাজে 9টা। সকালে অনেক কাজ মিটিয়ে ফেলেছি। এখন একটু চা খাওয়ার জন্য ওয়েট করছি, মেয়ে চা দেবে তাই যাই হোক, ধুনো দেওয়া হয়ে গেছে। এই দেখো ধুনো এখনও জ্বলছে, ওখানে রেখে দিলাম, ওখান দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরে ধুনোটা ঢুকে যাচ্ছে, ভালোই হয়েছে। আর এধারে পুজোও আমার কমপ্লিট। পুজোও কমপ্লিট। আর এখানে বসে আছি এখন, আর উপরে যাব। জলখাবারের রুটিটা হয়ে গেছে, তরকারিটা দেখে কি করব। আর আজকে দুপুরবেলায় ভাত করব না, আজকে এমনিতেই মঙ্গলবার। নিরামিষ মানে মাছ মাংস ডিম খাবো না। দেখি কি করা যায়, যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে এই সময়, একটু চা খেলে খুব ভালো। সম্রাট বেরিয়ে গেছে, জলখাবার খেয়ে যায়নি, আসছে, এসে খাবে। আর মেয়ে এই উঠছে, জাস্ট উঠছে, মানিবাপি ওঠেনি এখন, শুয়ে আছে। ঠান্ডায় কি করবে উঠে, বয়স্ক মানুষ, তার থেকে যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই ভালো। উঠলেই ঠান্ডা লাগে গো এই সময়, বয়স্ক লোকেদের না আরও ঠান্ডা লেগে যায়। এই হাওয়া দেয়, চারদিক থেকে হাওয়া ঢুকবে, বাথরুম যাবে আসবে, তার থেকে কম্বলের তলায় শুয়ে আছে ভালো। যত বয়স্ক মানুষদের এই সময় শরীর খারাপ। যাই হোক, এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগবে, লাইটটা জ্বালাতে ভুলে গেছি গো, টিউব লাইটটা জ্বালিয়ে বসলে ভালো হতো। ঠিক আছে, তারপর ওপরে গিয়ে দেখা করছি। রান্নাঘরে এসে রান্নাঘরের কাজ করতে করতে একটু রোদ্দুর এসে দাঁড়ালাম, বেশ ভালো লাগে এই সময় রোদ্দুরটা খেতে, বলো? আমার তো বেশ ভালো লাগে গরমকালে এই সময়। উড়ি বাবা রে, এরকমভাবে দাঁড়ালে পিঠ চলে যাবে, মুখ চলে যাবে, বাবা রে। আর এখন বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই। আর দেখো কি করছি, আজকে দুপুরবেলায় ভাত করব না, করব মূলোর পরোটা। এ দেখো, মূলোটাকে গ্রেট করে নিয়েছি, আর তাতে দিয়েছি কাশ্মীরি মির্চ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর নুনটা একটু পরে দেবো, নাহলে জল বেরিয়ে যাবে। আগে আমি গ্রেট করে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, জলটা বেরিয়েছে, সেটাকে ফেলে দিয়েছি চেপে, একদম শুকনো শুকনো হয়ে আছে। এবার এর সঙ্গে এই মশলাগুলো দেবো, একটু ধনেপাতা দেবো, দিয়ে ওটাকে মেখে রেখে দেবো। আর দেখো ময়দাটা কোথায় রাখলাম মেখে, এই এখানে রেখেছি, ওখানে খুঁজছি। আর এখানে দেখো ময়দাটা মেখে রেখে দিয়েছি। ময়দাটা মেখে উপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। এইটাই আজকে আমাদের দুপুরবেলাকার মেনু হবে। আর রায়তা করবে মেয়ে। আর সকালবেলাতে এ দেখো জলখাবারের রুটি হয়েছে। এই কালকে মেয়ে দুটো আলুর প্যাটিস মতো ভেজেছিল, ওটা রেখে দিয়েছি, খাবো। আর করেছি একটু আলুর তরকারি, ব্যাস। আজকে আর কিছু হয়নি। আর রাতের বেলারও এখনও ডিনারে কি করব কিচ্ছু ঠিক করিনি গো। এইটা করলাম। সকালে এসে আটা ময়দা মাখা হলো। আর একটা জিনিস করেছি, দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো, চেয়ারে শুকুর দিয়েছি বাঁধাকপি কেটে, শুধু হলুদ মাখিয়ে দেওয়া আছে, জানো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ্দুর। দেখতে পাচ্ছি না মানে মোবাইলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এ দেখো দিয়ে রেখেছি, এটাতে বানাবো আচার। ওই জন্য একটু রোদ খাওয়াচ্ছি। এই একটু খুচখুচ কাজগুলো করে ফেললাম। একটু আচার না বানালে হয় বলো? আর এই বাঁধাকপির আচারটা খেতে খুব সুন্দর হয়। সবাই বলবে বাঁধাকপির আচার, সে আবার কেমন হবে, কিন্তু খেতে খুব ভালো হয়। একটু রুটি দিয়ে, গরম রুটি আর একটু বাঁধাকপির আচার দিয়ে তোমার তরকারিও লাগবে না, শুধু খাওয়া হয়ে যায়। আমি তো শুধুই খাই। না, সম্রাটও খুব ভালোবাসে, মেয়েও খুব ভালোবাসে, আর মেয়ের বন্ধুরাও খুব ভালোবাসে। ওরা তৈরি করলেই বলবে আন্টি আমাদের একটু দিও। খুব ভালো হয় খেতে গো। সেই জন্য একটা গোটা বাঁধাকপি কেটে দিয়ে রেখেছি। অল্প হয়ে যায়, বাঁধাকপি তো অল্প হয়ে যায় না, রোদে যেই শুকোবো একটুখানি হয়ে যাবে। তারপর মশলা দিয়ে যেরকম হয় তেলেঙ্গার মতো সেরকম করে নেবো, ব্যাস। আর যা করবো তোমাদের তো দেখাবোই। আজকে তো পুরো দিনটাই শুকোবে, তারপর দেখা যাক। আর রাতে কি করব এখন ঠিক করে নিই, আস্তে আস্তে করি। ঠিক আছে। রান্নাঘরে চলে এসেছি, এরপর গরম গরম ভাজবো। সব কিছুই রেডি আছে,
ময়দাটাও মাখা রয়েছে, অসুবিধে নেই। দেখো না, সম্রাট চান করতে গেল আর গেল কারেন্টটা চলে, গিজার চলবে না। তারপর দেখছি চান করার আওয়াজ পাচ্ছি, তোমার ঠান্ডা জলে চান করছি। ছেলেকে বললে না শোনে না, কোনো কথা শুনতে চায় না। তারপরে এই সর্দি কাশি হবে এই ঠান্ডার মধ্যে। দেখো ঠান্ডা জলে চান করছে, কি বলবো। চলো আগে করে নি। কি হচ্ছে রে তোদের? পাখিগুলো কি মারপিট করবে না, মানে কিছু বলার নেই। ঠিক আছে, খানিকটা করে নিই, করে নিয়ে খাবারগুলো দিতে শুরু করি, তারপর আসছি। এই দেখো মেয়ে ভরে দিচ্ছে পুর, আর এখানে আমি বেলছি, আর এখানে এক একটা করে করছি। একটু সময় লাগে আসলে, ইয়ে করবো তো, একটু মোটা মোটা হয় তো, খুব হাই স্পিডে করলে পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা থাকবে কাঁচা, ওই জন্য একটু কমিয়ে বাড়িয়ে করতে হচ্ছে। আর এই যে সম্রাট খাচ্ছে, সম্রাটকে দেবো, সম্রাটের খাওয়া হয়ে এসছে প্রায়। আর এখানে রয়েছে দেখো রায়তা, এখানে রয়েছে আচার, আর এখানে রয়েছে হাঁড়ি চাটনি। যে যেটা দিয়ে খাবে, আমি এইটা দিয়ে খাবো। মেয়ে আর আমি এখনো খাইনি, মানু আপনি নিচে খাচ্ছে। ঠিক আছে, করে নিই তাহলে। এখন বাজে 5:30, আর চা খাওয়া মেয়ে খাইয়ে দিয়েছে। আজকে চা করেনি সন্ধ্যেবেলায়, আজকে করেছে কফি। সবাই কফি খেয়েছি, আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন প্রচুর জামা কাপড় পরে আছে গো, সকাল আজকে অনেক কাচাকুচি হয়েছে, জামা কাপড় পাট করা হয়নি। এগুলো পাট করে নিই, পাট করে নিয়ে তারপর ওপরে যাব। সম্রাট বেরিয়ে গেছে আর মেয়ে ঘরে পড়ছে। আর রাতে এখন কি করব ঠিক করে উঠতে পারিনি, তবে মনে মনে ভেবেছি যে আজকে আমি একটু ওই ফ্রাইড রাইস করবো। ওই যেটা ওই বিনস গাজর, তারপরে ওই কাজু কিশমিশ দিয়ে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস হয় গো, ওইটাই ভাবছি করে দেবো। সকালে তো যে ভাত খাইনি, সকালে যে মূলোর পরোটা করেছিলাম, মুলি কি পরাঠা, খুব ভালো হয়েছিল খেতে গো, খুব ভালো হয়েছিল খেতে। একদম গরম গরম করে দিচ্ছে, কড়কড়ে হয়েছে, আর খুব সুন্দর ফ্লেভারটা মানে এসেছিলো, খুব ভালো হয়েছে খেতে। সবাই বললো খুব ভালো হয়েছে, আর আমারও ভালো লেগেছে। তা ওটা সকালে খেয়েছি। তা ওই দেখো আলুটা কিরম আপ ডাউন করে দেখো। আর এখন দেখি, এখন তাহলে ফ্রাইড রাইস করে দেবো, তাহলে আর অসুবিধা হবে না কারোর, যে সারাদিন ভাত খেলাম না সেরকম কারোর কিছু মনে হবে না। অবশ্য আমাদের মনে হয়ও না, কারণ যে শীতকাল বলো গ্রীষ্মকাল বলো, আমি রুটি খেতেই বেশি ভালোবাসি। সম্রাটেরও ভাত রুটির কোনো ইয়ে নেই, মেয়েও তাই। মানিদের যা দাও, মানি বাপি কোনো ঝামেলা নেই, ওদের যা দেবে তাই খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে জামা কাপড়গুলো পাট করে নিই, রান্নাঘরে গিয়ে দেখা করছি তোমার সাথে। ঠিক আছে, চলে এসেছি, আর চাল সেদ্ধ করবার জন্য জল বসিয়ে দিয়েছি। আর এতে সামান্য নুন দিয়েছি, একটু সাদা তেল, আর একটু গোটা গরম মশলা। আর এখানে এ দেখো চাল ভেজানো আছে। এটা জলটা ফুটলে চালটা দিয়ে দেবো, চালটা সেদ্ধ হয়ে গেলে। আর এখানে দেখো কেটে রেখেছি, দাঁড়াও এই আলোতে নিয়ে আসি, এই যে বিনস গাজর মটরশুঁটি এটা কেটে রেখেছি। আর কাজু কিশমিশটা বার করে নিই ফ্রিজ থেকে, কাজু কিশমিশটা বার করবো, নিয়ে ওই ভেজে আর ওই চালগুলো একটু মিশিয়ে দেবো, মিষ্টি দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ ভাত না খেয়ে একটা ফ্রাইড রাইসের মতো খাওয়া, এই আর কি। এইগুলো কেটে ধুয়ে রাখা আছে, আর বসিয়ে দেবো খানিকক্ষণ পরে। আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 6:45। হ্যাঁ, আর দেখো বাইরে হচ্ছে ঘুরঘুট করছে অন্ধকার। কে বলবে 6:45 বাজে, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে বোধহয়। যাই হোক, এই দেখো সব বাড়িতে আলো জ্বলে গেছে। শীতকালে এইটাই মজা বলো। আর শীতকালে রান্না করারও অনেক এনার্জি পাওয়া যায়, এটা সেটা অনেক কিছু করা যায়। মেয়েও এসছে আমার সাথে। ঠিক আছে, করে নিয়ে আসি। বাঁধাকপি সকালবেলা শুকিয়ে নিয়েছিলাম, একদম ঝরঝরে হয়ে আছে, বুঝতেই পারছো কি সুন্দর। হ্যাঁ, একটু হলুদ দিয়ে শুধু ভালো করে কেটে নিয়ে একটুখানি রোদে দিয়ে শুকিয়ে নেওয়া, আর কিছু না। আর এ দেখো এখানে করেছি একটু সর্ষের তেল ভালো করে গরম করে, সর্ষের তেলের ঝাঁঝটা একটু কাটিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটু হিং। হ্যাঁ,
এরপর একটা বড় জায়গায় বাঁধাকপিটা নিয়ে এই তেলের সঙ্গে মেশাবো। প্রথমে এইটা হবে, মিশিয়ে এরপর সব মশলা মানে একটুখানি লাল মির্চ কালারের জন্য আর একটু হলুদ দেবো, সব কিছু দিয়ে মেখে একটা শিশিতে পুরে একটু ভিনিগার দিয়ে রেখে দেবো আজকে। আর কালকে আচারের মশলাটা বানাবো, তখন তোমাদের দেখাবো। হ্যাঁ, কারণ যে আজকে জানো তো জিরে আর ধনেটা অনেকটা কম আছে আমার কাছে, ভালো করে হবে না, তাই কালকে একটু আনিয়ে নেবো, আনিয়ে নিয়ে করবো। আর আমার ফ্রাইড রাইস রেডি। পেঁয়াজ শাক বার করে দিয়েছি বাবু, ওই দেখ কালো প্যাকেটটাতে পেঁয়াজ শাকটা আছে। আর এখানে দেখো মেয়ে ফুলকপি ছোটো ছোটো করে কেটে বয়েল করতে বসিয়েছে। আমি আলুর দম করে ভেবেছিলাম বলে সকালে মশলা করে রেখে দিয়েছিলাম যে ফ্রাইড রাইসের আলুর দম হবে। ও বললো মা কপির মাঞ্চুরিয়ান বানাবো, আনলাম তাই কর। আর এখানে দেখো ও কি সুন্দর সব ছোটো ছোটো করে কেটেছে, এত ছোটো ছোটো করে আমিও কাটতে পারি না। এই দেখো কি সুন্দর করে কেটেছে, এখনও কাটছে। পেঁয়াজ শাকটা কাটছে, রসুন কলিটা কাটছে। আর এখানে ফুলকপিটা একটু ভাপিয়েই নামিয়ে দেবো, জাস্ট এখনকার কপিতে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নেওয়াটাই ভালো। ঠিক আছে, করে নিই তারপরে আসছি। ততক্ষণে দেখি আচারের তেলটাও মনে হয় ঠান্ডা হয়েই এসছে। এরপর কপিগুলোকে ওর সাথে ভালো করে মাখাবো আগে মশলা দিয়ে, নিয়ে শিশিতে ভর্তি করব। ঠিক আছে, চলে এসছি আজকে শুতে। আজকে একদম ব্লগ মানে এতটুকু বড় হয়নি গো। হ্যাঁ, সকাল থেকে মানে এই কাজকর্ম করে আর একটুখানি রেস্ট নিতে গিয়ে সব ঝামেলা হয়ে গেছে। আর আজকে আমার এই হাতটাতে খুব যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য সেরকমভাবে কিছু করা হয়নি, দেখানো হয়নি তোমাদের। আর সেই সকালের পরে রান্না যা করেছি সন্ধ্যেবেলা সেটাও দেখানো হয়নি পুরোপুরি। হ্যাঁ, ফাইনাল লুক কিছুই দেখানো হয়নি। তারপরে খেতে যাওয়ার সময়ও মোবাইলটা রয়ে গেছে নিচে, আমি চলে গেছি ওপরে, ব্যাস হয়ে গেল। তার খাবার পর মনে পড়লে মা মোবাইলটা কোথায় গেল, তখন দেখি সেই মোবাইলটা আনা হয়নি। যা আর কি করবো, আজকে ব্লগ খুবই ছোট হয়েছে, কম মিনিটের হয়েছে তাও জানি না আমি। আমি চলে এসেছি এখন শুতে, আর এখন বাজে 11টা। ঠিক আছে, কালকে আবার পুষিয়ে দেবো। আর এই যে বাবু শুয়ে পড়েছেন, আমি বসে আছি এখন শোবো। ঠিক আছে, কাল তাহলে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।